মানুষের আত্মসম্মান বিক্রি করে নয়, বরং জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে দেশের মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন, ক্যামেরায় ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সোয়া ৬ কিলোমিটারের এই সেতু শুধু পদ্মার দুই পার্কেই এক করেনি, সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায়। বড় পরিবর্তন এনেছে মানুষের যাতায়াত আর পণ্য পরিবহনে। সেতু নির্মাণে প্রকল্পের সময়কাল ধরা হয়েছিল ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রচণ্ড স্রোত আর ভাঙনপ্রবণ পদ্মার পরিবেশগত প্রতিকূলতা মোকাবিলা করে সেতুর মূল কাজ শেষ হতে সময় লাগে ২০২২ সালের জুন পর্যন্ত। ওই মাসের ২৫ তারিখ প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করেন। তবে বাকি ছিল নদী শাসন সহ আরও কিছু কাজ, যে কারণে সেসব সম্পন্ন করে ৯.৫ বছর সময় নিয়ে প্রকল্পটির মেয়াদ সমাপ্ত হয় গত মাসের ৩০ তারিখ। বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে গর্বের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে সেতু বিভাগ। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি পদ না দেয়া, সেই কারণে হিলারি ক্লিন্টনের বিশ্ব ব্যাংকে সেতুতে অর্থায়নে নিষেধ করা, দুর্নীতির মিথ্যা অভিযোগ, এসব কারণে পদ্মা সেতু নির্মাণে নানা প্রতিবন্ধকতার দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা দিতে হবে নাকি? বলে আপনি ইলেকশনে আমরা জিতলাম না, আসলাম না, কিছু আসা যায় না, গ্যাস বিক্রি করি আসিনি, আবার কি আসা যায়? ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকায়, আমরা টাকা দিয়ে পদ্মা সেতু করব। বলে কখন করবেন? আমরা যখন পারবো তখন করব, এবং আমি এটা করবই। আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দ্বার উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট ও সেই সাথে সেতু নির্মাণে যাদের জমি অধিগ্রহণ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। গত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১,২৭,০০,০০০ যানবাহন চলাচল করেছে। ২৯ জুন পর্যন্ত টোল আদায় হয়েছে ১,৬৬১ কোটি টাকা। সেতু নির্মাণে সরকারের অর্থ বিভাগ থেকে নেয়া ঋণের প্রায় ১,২৬৩ কোটি টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ। একটি স্বপ্ন নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল আজ। দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি সেতুটি নির্মাণে নদীটির প্রতিকূলগত পরিবেশ মোকাবেলা করে যে গর্বের সেতুটি নির্মাণ করা হয়েছে, আজ তার অর্থনৈতিক এবং সামাজিক সুফল পৌঁছে গেছে ঘরে ঘরে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।